আসসালামু আলাইকুম। শুক্রবার হিসেবে আজকে আম্মু একটা নতুন নাট্য রেসিপি আনলো আপনাদের কাছে। তো রেসিপিটা কিন্তু নতুন নাট্য না, সবাই জানে রেসিপিটা অনেক কমন, তাও আম্মু আমি বলতেছি নতুন নাট্য হেভি টেস্টের রেসিপি। তো এখানে আম্মু ডালগুলো সুন্দর করে ধুয়ে নিল, দেখেন না কি কালার এখন আইসে। ধোয়ার পরে এই যে ডালগুলো সেদ্ধ করতে দিল, তারপর একটু রসুন দিয়ে দিল, ডালগুলো রাইস কুকারে কইকে ইন্ডাকশনে দিয়ে দিল। তারপরে এই যে হাঁসের মাংস রান্না করবো, আম্মুর ভিতর আলু দিচ্ছে। আমার আম্মু কোনোদিন হাঁসের মাংসের ভিতরে আলু দেয় নাই, এই প্রথম আম্মু কি মনে করে যে আলুগুলো দিল আল্লাহ জানে, আপনারা দেন নাকি বলবেন। আর আলু কারা কারা এরকম ভাজা ভাজা হতেই আপনারা খাইয়ে ফেলেন বলবেন। আমি তো প্রত্যেকবারই মাংস রান্না করার সময় যখন আলু দেয় তখন আমি এরকম কাঁচা কাঁচাই খাই ফেলি একটু, আমার সেই লাগে একটু মাঝখানে শক্ত থাকে, সে একটু ফেলে দিয়ে লাস্টের এই ভাজা ভাজাগুলো খাইয়ে ফেলি। আজকের মেইন রেসিপি এই যে হাঁসের গোস্তগুলো, এই গোস্তগুলো আম্মু রাত্রে মাখায় রাখছিল, ডিপ করে রাখছিল। সকালে দেখেন না কি কালার হয়েছে, এরকম করে রাখলে স্বাদটা ভিতরের যে মশলাগুলো থাকে না সব ভিতরে চলে যায়, এতে কিন্তু টেস্টগুলো আর এই দেখেন গিলে। আমি কিন্তু খাওয়ার সময় একটা গিলে পাইনি, আম্মুরে জিজ্ঞেস করে আম্মু গিলে কই রাখছো, আম্মু তো কইলো না। সেই ঘটনা আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি, আগে মেনুগুলো বলে দিই। আম্মু যে ভিতর রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা রাখা সব মশলাপাতি দিয়ে দিল। এই যে এখন একটু আদা দিচ্ছে, দেখেন নানু ফোন দিচ্ছিল সেই সময় আম্মু কথা কবার যায় এই দেখেন মশলাগুলো পুড়েই ফেলেছে। আপনারা এমন বলে একদম করবেন না, কালা হয়ে গেছে। তাও কিন্তু হেভি মজা হয়েছিল, আমি কিন্তু জানি না, ভিডিও দেখেই জানবার পারলাম। এই যে হাঁসের গোস্তগুলো এর ভিতর দিয়ে লেবু দিয়ে যে দুধ মাখায় রাখছিল সেই দুধের ভিতর দিয়ে দিল, দেখেন সাদা সাদা হয়েছে, কিন্তু রান্নার পরে একদম লাল লাল হয়ে যাবে না, যে কী যে স্বাদ হয়েছিল। এই যে ডালগুলো, এই ডাল এখন দিবে তেলে, এই যে ইন্ডাকশনে তেলে দেওয়ার জন্য সেই তেলের ভিতরে একটু পেঁয়াজ ভেজে নিল। আমি তো আবার ডাল মাল খাইতে পছন্দ করি, হাঁসের গোশ যে গোশ সে সাথেই ডাল দিব, আমার ডাল খেতে খুব ভালো লাগে। ডালগুলো ভাজা হয়ে গেছে, দেখেন ডাল হয়ে গেছে। এদিকে আর দেখেন না বাইরের কি পরিস্থিতি, এই জন্যই তো আজকে রেসিপিটা তৈরি করলাম। এই যে হাঁসের গোশ লাল হয়ে গেছে, এর ভিতরে আম্মু আলুগুলো দিয়ে দিল। এখন সুন্দর করে কষায় নিবে, কষানোর পর দেখবেন কি কালার, দেখেন না কেমন হয়েছে। আম্মু এখন টুকটুক করে গিলেগুলো বাঁচতেছে, বাইসে বাইসে একট্রেন প্লেটে রেখে দিবে, নিজে মষ্ট করে খাবে। আমি তো খাওয়ার সময় যে বললাম রেসিপিটা শেয়ার করবো, এই যে আজকে হাঁসের গোশের সাথে খাবো আমরা সিট রুটি। আপনারা কারা কারা রেসিপিটা দেখতে চান অবশ্যই জানাবেন। আমার আম্মু খুঁজে খুঁজে গিলেগুলো এক প্লেটে রাখতেছে, আমি যাতে গিলে একটা না পাই। আমার আম্মুর ফেভারিট খানার ভিতর পরে গিলে গিলে গরুর মাংসের রাবার। কারা কারা গিলে আর রাবারের ফ্যান অবশ্যই জানাবেন। আমার আম্মু তো এই দুটোর ফ্যান একদম। তারপরে এই দেখেন আসল রেসিপি কেমন, এই দেখেন কি সুন্দর, দেখেন না আমার আম্মু খাই ফেলতে। আসসালামু আলাইকুম, আজকের মতন এতটাই, আবার পরে দেখা হবে।